আমি কচুরমুখী, আলু আর বেগুন রান্না করব। কচুরমুখী ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর আলু কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি, বাকি আলুগুলো ভেজে নেব। আলু কেটে নিয়েছি। ভালো করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। ঢেলে নিয়েছি। কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি আদা আর টমেটোটা দিয়ে দেবো। আদাটা ভালো করে ভেজে নিয়েছি, আমি সামনে একটু জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, আলু আর কচুরমুখিগুলো আমি ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলু কচুরমুখিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে দেবো। আমি তরকারিটা নিরামিষ করছি, আপনারা যদি মাছ, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে রান্না করেন তাও হবে। যেসব বন্ধুরা শখ হলে আমার নতুন রান্না দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু ঢাকা দিয়ে রাখবেন। 5 মিনিট আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। একটু গরম মশলা দেবো, দিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।